দরজা দিয়ে যাই। ঈদুল আজহার দিন, এবার তো গরিব মানুষ কোরবানিও দিতে পারতেছি না, আর ছোট সাল আর মার সাথে হঠাৎ দিচ্ছি আর নানা বাড়ি। আমি কইছি যে আসবানি, কিন্তু যাই না কি তারও কোনো নাই, সম্ভাবনা নাই। মাইজি সাল আর বড় সাল কোন দিক গেল, ওরা মানে মাঠে গেছে। গতবার ঈদি তো যাই হোক টাকা দিছিলাম, এবার তো সে একটাও দিতে পারতেছি না। নিজেকেও অনেক ছোট ছোট মনে হইতেছে নিজের কাছে। সাল হলো 3টে সাল, এদেরকে যদি কোরবানিতে ঈদের সময় যদি কিছু না দিতে পারি, নিজেরও তো খারাপ লাগে। কি করবো, গরিব মানুষ। যাই হোক দেখি, এবার আগের বার তো সিদ্ধি করেছিলাম, সাল ফার সিদ্ধি ডাক দিয়েছিল, এবার দেখে এখানে যাবো। শোন ভাই, ছোট ভাই, আগের ঈদি তো মনে কর যে এইটা ছোট ভাই, আমাকে ছোট ভাই বাড়ি ছিল, আর তুই তো নানুকে বাড়ি ছিলিস। তা এই ঈদি তো ছোট ভাই নানুকে বাড়ি গেছে আর তুই বাড়ি আইছিস। তা আগের ঈদি তো মনে কর যে আব্বা টাকা পয়সা তেমন দিনেই নে, এই ঈদি নিতে হবে, বুঝছিস? দিনেই কি, তুই তো ছোট ভাইটা আমায় রেখেছিস, সে তো আমি জানি। ক্ষতি নাই হলো যে আমারে কম দেশে টাইম ওদের একটু নিচ্ছি, মাইরি খাই নেই। যাই হোক শোন, আব্বা এই যে এই হয়তো ওই দিকেও যেতে পারে, আবার এই দিকেও যেতে পারে, এই দিকে ডাঙ্গায় যেতে পারে, ফলায় যেতে পারে। আমার আব্বাকে তো কিপটে, তো তুই জানিস কি কিপটে, আমাকে কিছু দিতে চাই না। যাই হোক আমাকে এই জায়গা আমরা দাঁড়াই থাকি, এনে ফলাই থাকি, ওই দিকে যদি যাই এই দিকে দৌড়ে ধরবানি, আমাকে দেখছো না, হেন্দি গেলে আমরা হিন্দি দেখতে পারবানি। ঠিক আছে, এই যে এই জায়গায় দাঁড়াই থাক, কোনো কথা কমে না, তাহলে কেমন টের হবে যে হিন্দি যা এই জায়গার ওই সমস্ত আলবা। এই জায়গায় দাঁড়া, নিরিবিলি দাঁড়াই থাক, দেখ কন্যে যায়। এই আমার পিছিয়ে যা, তুই আমার পিছিয়ে যা। চুপচাপ চল, এই আসবে পিছনে যাই আমি, ঠিক আছে? যাই হোক এবার না, ভাই নামাজটা পড়ে আসি। বাবা কিরা আচ্ছা তুই যাচ্ছে নামাজ পড়তে, আবার কাজান দেওয়া লাগলো। আমি ভাইছি ভয় এরকম কেউ পিছ থেকে এসে এরকম ধরে কেউ, তোকে আর মানুষ করতে পারলাম না, শালা বেটা শালারা। তাই বলে ঈদের দিনের মধ্যে গালাগালি দেবা তুমি? তোমার মুখে গালাগালি সাজে? হ্যাঁ তা তো বুঝলাম, তাই আমি যাচ্ছি নামাজ পড়তে, এরকম পিছন থেকে এরকম থেকে এসে কেউ এরকম ধরে, এমনি ডাক দিতে পারতি যে আব্বা দাঁড়ান কথা আছে, বা টাকা পয়সা লাগতো বা কি করতো বলতি। তাই কি হয়েছে বল, কি সমস্যা কি? এরকম পিছের থেকে এরকম থেকে এসে ধরলি কে আমারে? যাই হোক কথার মধ্যে তো মনে হয় টাকার কথাটাও কয়ে দিল, টাকা জাতি মনে হয় ভালো হবে। আব্বা যে আমরা তো দুই ভাই এনে ঈদি বাড়ি আছি, আগের ঈদি তো মনে করেন যে বাড়ি আপনার মাইজি সাল ছিল না, মাইজি সাল তিসি গেছিল না, আমার না মামাকে বাড়ি গেছিল, এনে তো ছোট জন আর আম্মু গেছে। তো কোরবানি ঈদে আইছিলাম আপনাদের এই যে ঈদের সালামিটা। হ্যাঁ বুঝছি, রোদ রোদ তো অনেক গ্রাম লাগা আইছি, তাও চলে যাচ্ছে সুগন্ধি। সাজগায় বাবা আটকে আটকে যে কোহানে চলে গেল, খালি আটো। আরে ওই যে তো রোদ ছিল অনেক, আর সুগন্ধিটা লাগা আইছি, গ্রামটা চলে যাবে না। তুমি দেখি আটকে তো ওই তো বাড়ি আর এই যে কদ্দুস চলে এসেছো। হ্যাঁ বুঝছি তো, আমি কি আবার সে রোদি দাঁড়াইছো, সাথে কা চলো। আচ্ছা চল, এবার আর ছাড়বো না, তুমি খালি দৌড়ো। আমি কি বিষয়টা কি এরকম, মানে কি বলবি তো? বিষয় হচ্ছে যে আজকে যে ঈদ, এই কুরবানির ঈদ, আমাকে ঈদ সালামিটা দিবা না? আমরা সেই সকালেই ভরি রয়েছি, আমরা নামাজ পড়তে যাবো, তুমিও যাবা, ঈদ সালামি দাও। ঈদ সালামি তো দিব, ঈদুল আজহার নামাজ যাই এমনি পড়ে আসবি, আর ঈদ সালামি দেবো কেমনে? আমাদের কি এখন টাকা পয়সা আছে নাকি? ঈদুল আজহার নামাজ যাই মনে করছে দ্রুত পড়ে আসবি, হুজুররাও পড়াই দেবে না দ্রুত। আসি ওই মহিষের গরুটা ঠিক করছি, ওই দুটি গরু কিনছে, ওই দুটি গরু কিনে কিনছে, ওই দুটি গরু মানে যাই কাটবি, কাটার পর যে গোশ দেবে ওই গোশ নিয়ে আসবে বাড়ি, আর ওই যে টাকা দেবে ওই টাকা বিকেল বলছি তোদের কাছ থেকে নিয়ে আমি তোর নানি বাড়ি যাবো, এই ভাবছি আমি। তুমি এতক্ষণ পরে কি করলা? আমরা আশায় রয়েছে যে তুমি ঈদ সালামি দিবা, আমরা ঈদ সালামি নিয়ে
যাবো নানুকে বাড়ি। তুমি তো আসলে কিপ্টি, তুমি তো বাপ নামে কলঙ্ক, তুমি তো বাপ নামে কলঙ্ক। কিপ্টি না কি কব, বিয়ে হচ্ছে এই যে বাড়ির দ্বারে, যাতে জাতি ভাড়াও না লাগে। আরে কুরবান তো দেও না, তা সত্য কুরবান দাও না। ইয়ের বানি তা বানিয়ে যে নামাজটা ঘুরে এসে ওই সদ্য যাবানে আইটে আমাকে খোঁজ খবর নেই, মানে যাবানে শ্বশুর বাড়ি আইটে খাতি। তুই কি 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 বললি? একটু আগে কিন্তু আমার সাথে এরকম বেয়াদবি করছিস। আবার এই যে এই শালটা দেখবি, এই শালটা কোনো কিছু করছে, এই শালটা মুখ খুলতেছে, তুই কি এরকম বেয়াদবি করতেছিস? একটু আগে আমার পিছন দিয়ে যেরকম টান দিছিস, তোর তো কিছু কই নাই সেই সৌভাগ্য তোর। আর এখন আবার কি বললি যে বিয়ে করছি দাঁড়ে দাঁড়ে দাঁড়ে, এইটা কি? তুই আমার শাল না? তুই যদি আজকে ঈদের দিন না হতো, তোরে আসলে আমি দেখাতাম তোরে কি করা যায়। আমি কই নাই মানে, আমিও তো এনে টাকা নিয়ে এসে দাঁড়ায় রয়েছি। যেখানে বড় ভাই কথা করছে সেখানে আমি কি বলবো? তাতে টাকা দাও, তোমাকে ঝগড়া মুখে সব বাদ। কি বলিস? আমি তো ভাবছি যে আমার এই শালটা মনে হয় ভদ্র হয়েছে, এও তুই সেই ওর বড় ভাইয়ের মতো সেই একই। অত কথা বাদ, এই দাও টাকা দাও, ইচ্ছালাম আমরা গোসল করি না, আমরা রেডি হই না, তাড়াতাড়ি ঈদের মাঠে যেতে হবে। রেডি হওয়া লাগবে কেন? আমি তো প্রথমেই বললাম যে মসজিদের গরু জমা দিতে হবে, ঈদুল আজহার নামাজ যাই আমি পড়ে আসি, খুশির রাত আমি পড়া যাবে। তা হবে না, হবে না, এই দাও ইচ্ছালামি দাও তাড়াতাড়ি। ওখান তো পাবানি দিবানি, তোমার ওখান থেকে দিবানি। দিবিনি তো? এ তুই কি কিছু বললি আমাকে? না না না, আমি কিছু বলিনি, বলছি ইচ্ছালামিটা দাও, আমরা এই করি নামাজটা পড়ে আসি। দাও দাও। আর বাঁচলাম না তোকে বেলায়, সাল ফালরা আসলে মানুষ না করতে পারলে যা হয় আর কি। ভালো ব্যবহার করে না, ওদের যেই কথা দিচ্ছি সেই কথাই নিস, আর কোনো কথা বলছি জানিস তোকে টাকা পয়সা না। ধর তুই 100 টাকা ধর, এই যে 100 টাকা ধর, করি হয় মানে আপাতত যাই ঈদুল আজহার নামাজ তো, গরু মরু জবাই দিতে হবে, মফিজ আজকা ওয়েট করবে না, আর যদি দেরিতে যাস তাই আবার ওই যে ওইকে দিয়ে দেবে না, তাই আমার সব শেষ হয়ে যাবে। টাকা কি আসল না নকল? আমারও একই প্রশ্ন, টাকা কি আসল না নকল? বাপ বলে দাম দিলি না রে, সবার মতো তোরাই একটাই ভাবলি। যা নামাজ পড়ি আয়। দাম ঠিকই দিচ্ছি, এমনি আরেকটা কথা, আমরা যাচ্ছি নামাজ এনে যাই, আমরা নামাজ পড়তে যাবো, আমরা জানি বাড়ি এসে দেখি যে গরু আইছে, গরু কিনে নিয়ে এসো, যাইনি কহেন দিয়ে পয়দা বা গরু কিনে নিয়ে এসবো, নাহলে আমরা মামা বাড়ি চললাম, তোমার খবর আছে মামা বাড়ি, তোমার উঠতে দেবো না, আমরা আগে গেছি। গরু কিনবো তাই আমি তো মফিজের গরু ঠিক করে গরু তো কিনবো না, তা তো আগে থেকে কইছি। এই টাকা পয়সা নাই, গরু কিনবো কয়েন দিয়ে, মফিজের গরু ইয়েরই আইসো, ওই যে জমি দিয়ে গোশ দেখাবে, গোশ নিয়ে এসো। অত কথা নাই, আমার কথা শোনো, নিয়ে এসো। অত কথা নাই, আমরা দুই ভাই যদি বাড়ি নামাজ ফিরে আসি দেখি গরু নাই, তাহলে দেখো আমরা দেখে নেই, আমরা তো গেলাম, আমরা নামাজ সত্যি গেলাম। দাম সারছে রে, মনে হয় টাকা কম হয়ে গেছে, আরো 100 টাকা বাড়াই দিই, তাই মনে হয় কাজে আসছে না। টাকা আরো 100 টাকা দেওয়া লাগবে, নয়তো মহিষ তো যে লোক, বাজারে গেলি তো আর বেলায় টেহাও যাবে না রে। এই 100 টাকা বাড়াই দিই, কি হয়? মনি, এ মনি, দাঁড়া 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 দাঁড়া। ও দাঁড়া দাঁড়া, শোন, 100 টাকায় তো হয় না, সেটাও আমি বুঝতে পারছি। 100 টাকা তো দিছি, নে ধর, আর আরো 100 টাকা দিচ্ছি, এই 100 টাকা নিয়ে যাস, নিয়ে যাস। ধর ধর ধর, এই 200 টাকা মানে আমরা টাকা টুকু নেবো না, আমাদের গরু লাগবে। আরে ধর, আমরা টাকা হবে না, না আমরা ধরে বাড়ি এসে দেখি গরু আছে, নাহলে আমরা আরে ধর, টাকা লাগবে না। এ দাঁড়ালি নে তুই, এ বাপ বলে দাম দিল না রে। সাল ফাল আসলে মানুষ করতে পারি না, এই সাল ফাল জমাই আমি বড় মুসিবতে আছি। হল না কাজ হল না, দেখি মফিসকে কি করে মানান যায়, নাহলে তো বাজারে গেলে আমার খবর আছে। ওরা মনে হয় আসলে মহিষের গরু কাটতে যাবে না রে, মুসিবতে তো পড়ছি, বড় মুসিবতে। মানে বাড়ি যদি গরু কথায় একটু গরুর টাচ একটু না দিই, হয়তো আমি শ্বশুর বাড়িও যেতে পারবো না রে। ভাবছি যে খাওয়া নিয়ে যায় শ্বশুর বাড়ি গোস, তাও যেতে পারবো না রে। শাল ফাল যেরকম বানাইছি, গরু তো একটু দেখি একটু ভুল ভাল বুঝ দিয়ে লাইনে আনা যায় নাকি। ও আমি এদিক যাই, আমি তো যাবো নামাজ পড়তে। ভাই আমরা তো নামাজ টামাজ পড়ে আসলাম, এমনি আব্বারে তো গেছিলাম গরু কিনতে, সে কিনছে নাকি তা তো জানি না। যদি সে গরু না কেনে তো আমরা মফিজের গরু বানাতে যাবো না, আর নানুকে বাড়ি নানুরা যে গোশ আনবে, আমরা আগে গেছে যাবো, আব্বারে যে খাতি দেবো না, আব্বারে খাতি দেবো না যদি গরু না।
আরে আমরা সারা বছর কাজ করব, আমাকে টাকা নিয়ে উনি ওই বাজারে যাবে, চা খাবে, এয়ার করবে, আর আমাকে ঈদ সালামিতে আমাকে থাকতে দেয় 100 আমাকে টাকা আমরা কাজ করে আনি সব দিয়ে ওনার দ্বারা ধরে আমাকে একটা দেয় না। আর নে উনি এতটা থাকতো না, উনি কুরবানি দেবে না। আর নে জাতি বেশি মামাকে বাড়ি আমাকে লজ্জা রে না, আমাকে লজ্জা না আরে আমাকে মামা বাড়ি আমরা জাতি বাড়ি আমরা খাতে পারি, উনার লজ্জা রে না। আমার শ্বশুর বাড়ি যে উনি খায় কুরবানির গোশ, উনি টাকা থাকতে কুরবানি দেয় না, ওনার তো লজ্জা থাকা দরকার, উনি তাই শ্বশুর বাড়ি করে নেন। এবার শোন আমরা আগে আগে যাবো, উনি যদি আসে দেখবো আর আধা ঘন্টা দেখবো, হ্যাঁ ওই আধা ঘন্টা দিয়ে যদি না আসে তা আমরা দুজন চললো আগে আগে যাইয়ে বসে থাকবো, এই জায়গা উঠতে দেবো না আমরা, ঠিক আছে? আমরা ওনার নানি করে উঠতে দেবো না, এই জায়গা বয় নিরিবিলি বয়। এ রায়হান, ও সাইবুল, এ ছেলেবেলেরা কই গেলি? এ ওরা কি ওর মামা গেলি চলে গেল নাকি? এ তোরা কই গেলি? তোকে নাকি গরু কিনে নিয়ে এসে যাই তো। এ ভাই ভাই ভাই, আব্বা যখন কি করলো গরু কিনে নিয়ে আইসে বলে। তাই তো কি জানো শুনলাম, কি আয় তো তাড়াতাড়ি আয়। এ তো কোথায় গেলি? গরু গাড়িতে নি আইতে 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 রে, তাহলে তোর গরু মনে হয় গাড়িতে রাস্তা খাচ্ছে। এ এদিকায় এদিকায় কোথায় যায়? গরু আমি দেখাচ্ছি এদিকায়। গরু রাস্তায়ও না গাড়িতেও না, গরু আমার ধারে এদিকে আমি দেখাচ্ছি। ওদিক কোন দিক দৌড়? কো কো আব্বা গরু কো? এই যে গরু, এই যে হ্যাঁ ভাই, এই যে গরু দড়ির মাথায়, এই যে গরু। গরু কো সাইফুল, আদি খালি দড়ি, এখানে তো খালি দড়ি দেখতে দেখতে আর কিছু দেখি আমরা না। তো গরু মরে দেন, খালি দড়ি হয়েছে গরু কো। তোরা গরু আসলে দেখতেছিস না? না আদি দেখতেছিস আমিও তো দেখছি তুই তো খালি দড়ি। ব্যাপারই তো কইছিল যাকে মন ভালো না তারা ওই গরু দেখতে হবে না, তাই তোকে মনে কি দোষ? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। আমার তো মনে দোষ, তাইলে কি আমি গরু দেখতে পাচ্ছি না? আমার মনে তো মনে হয় অহংকার দোষ আছে, যার কারণে তো মনে হয় আমি গরু দেখতে পাচ্ছি না। এ তো আগে বুঝতে দেওয়া যাবে না যে আমি গরু দেখতে পাচ্ছি না। না না আব্বা, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি যে লাল একটা টকটকে গরু, তাই না? ঠিক কইছি না? আই কি আমিও তো দেখছি তার মানে আমারও মনে দোষ অহংকার আছে, কেন ওকে বুঝতে দিলে তো চলবে না, আমি ওকে ছোট্ট করে কাটাই দিই। হ্যাঁ হ্যাঁ আব্বা, ওই যে একটা গরু, ওই যে শিং আছে দুটি লাল গরু, দুটি সিং দুটি শিং। এই তো আমার বাবারা, দেখছিস আমি কি তোদের সাথে মিথ্যে কথা কই? দেখছিস এই যে আসলে লাল টুকটুক গরু না, হয় এই লাল টুকটুক গরু, বুঝতে পারছিস ভাই? হয় আব্বা, দেখছো? তাহলে আমাকে মনে কোনো অহংকার না, আমাকে দিবেন অহংকার আছে ভাই? না ভাই, আমাকে মনে কোনো অহংকার নাই। আমরা গরু দেখতে পাচ্ছি, দেখছো? তুই দেখছিস না? হয় আমিও দেখছি। দেখছো আমরা দুটি দেখছি, লাল গরু দুটি সিং, তাই না? হয় হয়। যাই হোক, পোলা ভান্ডে তো ভুলভাল বুঝ দিয়ে একটু কায়দা মতো আনতে পারছি, আর নাহলে তো শ্বশুর বাড়ি আসলে যাতে পারতাম না। যাই হোক, দেখি কি বলে ওরা। তারপর যাই হোক, এই গরুতে এটা কুরবানি তো 3 দিন দেওয়া যায়, 3 দিন দেওয়া যায় না? তো গরু তো কালকে দিলে দেওয়া যাচ্ছে, তারপর দিলে দেওয়া যাচ্ছে। তা আমরা দুই ভাই ই করে যে মফিজ চাচার গরু ঠিক করতে যাবি নাকি? চল যাই। তা আমরা দুই ভাই যাইয়া ওটি আমরা তো ই করছে, ঠিকঠাক করছে, আমরা একটু ঠিকঠাক করে দিয়েছি, ক্যাটাগরি দিয়েছি, একটু পরে দিতে পারি, তুমি করো। ওই যে কাঁঠাল গাছের সাথে বাইন্দে ওই দুটি কাঁঠালের পাতা আর ওইটা চাচার বাড়িতে দুটি খেরে নিতে হবে। আমি তাই ভাবছিলাম যে সেটাই বলবো যে মফিজের বাজারে গেলে তো আর মুখ দেখান যাবে না রে, ওর গরু দুটি জবাই দিয়ে এরপরের দিন কোরবানি এটি দিবানি, সমস্যা নেই। আর তোর নানি বাড়িতে আসি, তারপরে দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাই আমরা তো আগে ইয়ে রেছি ওটারে কেটে দিয়েছি, এরপরে নানি বাড়ি আমরা এসে গোসল টোসল করে একবারে যাবানি এর সাথে। আচ্ছা ঠিক আছে, তো এটা তুমি বান্ধো গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি বাঁধতেছি তোরা। আয় আয়। যাই হোক, চলি গেছে নাকি আছে রে? হ্যাঁ চলি তো গেছে মনে হচ্ছে। যাই হোক, সাল ফাল দুটো ভুলভাল বুঝ দিয়ে আমি তো মনে করো সিস্টেমে আইছি, আমি সমস্যা নাই। দূর গরু আমি আগে শ্বশুর বাড়ি যাই, গরু গোশ খাতি হবে আছে, আর ওরা যে গরু কাটি গোশ আনবে না, মসজিদের দিক বিকেলে টাকা দেবে না, সে টাকা নিয়ে বাজারে যাবানি ভালো ভাই ইসে থাকবেন। ঠিক আছে, যাই দেই।